শুভ নববর্ষ। সবাই সারা বছর যেন খুব ভালোভাবে কাটাও, সবারই শরীর যেন সুস্থ থাকে, আমাদের দেশ থেকে যেন অশুভ সমস্ত কিছু দূর হয়। নতুন বছরে আমরা যেন সবাই খুব ভালো থাকি। সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। নমস্কার। ওয়েলকাম বন্ধুরা, রাত্রির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ পয়লা বৈশাখ। আমি সারাদিন খুব ব্যস্ত থাকি। আমার বাড়িতে, দোকানে পয়লা বৈশাখের নানা আয়োজন চলে। খাতা পুজো থেকে শুরু করে গণেশ পুজো, ক্যালেন্ডার বিলি, মিষ্টি বিলি, লোকজন খাওয়ানো, নানা কাজে আমরা সবাই ব্যস্ত থাকি। এটা পয়লা বৈশাখের কয়েকদিন আগেকারের ছবি। এখানে ইতু ওর মা সমস্ত ক্যালেন্ডার মোড়া শুরু করে দিয়েছে দোকানের। প্রায় 1000-2 ক্যালেন্ডার আমাদের দোকানের হয়, সেগুলো ওরা সব মুড়ে রেডি করে রাখছে। কোনগুলো হিন্দুদের ক্যালেন্ডার, কোনটা মুসলিমদের ক্যালেন্ডার, নানা ভাগে আমাদের ক্যালেন্ডার তৈরি হয়। ইতু তো খুব খুশি, ওর বেশ পড়াশুনো বন্ধ, সারাক্ষণ স্কুল আর টিউশন থেকে এলে ক্যালেন্ডার মোড়োর কাজ চলছে, আর খুব মজা করেও মোড়েও। পয়লা বৈশাখের আগের দিন উত্তমদা বড়বাজার যুধিষ্ঠির দায়ের কাছ থেকে খাতা কিনে নিয়ে চলে এসেছে, সাথে নিয়ে এসছে একটা নতুন পাঁজি। এইদিকে ছেলেরা গণেশ ঠাকুরও কিনে নিয়ে এসছে। পয়লা বৈশাখের আগের দিনে সন্ধেবেলায় প্রচুর কাজ থাকে আমাদের, নানা রিচুয়াল থাকে। এই মালা, আম শাখা, কদম ফুল সমস্ত কিছু টাঙানো হয়, পুরো দোকান ধোয়া হয়। এদিকে দাড়ি পোড়ানোর সমস্ত কিছু, ঘি মাখানো চলে, নানা কাজ থাকে আমাদের দোকানের স্টাফেদের। ওরা খুব আনন্দ সহকারে এই কাজগুলো করে থাকে। দেখেছো, রাত পর্যন্ত দোকান ডেকোরেশন চলছে। সকালবেলায় ঠাকুরমশাই দোকানে চলে এসছেন। আগেই গণেশ পুজো আমাদের শ্যামসুন্দরতলার মন্দিরে বা ঠনঠনিয়া কালীবাড়িতে দেওয়া হতো, কিন্তু শ্বশুরমশাইয়ের বয়স হওয়ার কারণে এখন আমরা দোকানেই পুজো করি। ঠাকুরমশাই গনু বাবাকে পরিয়ে দিলেন পইতে। গনু বাবা একটু সাজুগুজু করে নিচ্ছেন, নানা ধরনের মালা পরছেন। এদিকে পাশে বিষ্ণু বিরাজিত রয়েছেন। নারায়ণশিলাতেও মালা পরানো হয়ে গেল। ঠাকুরমশাই ঘটে চাঁদমালা দিচ্ছেন, গণপতি বাবার হাতে চাঁদমালা দিচ্ছেন। এইভাবে গণপতি বাবা সেজে উঠল। ঠাকুরমশাই খুব নিষ্ঠা করে পুজো অর্চনা করেন। ইনি হচ্ছে আমাদের পুরোহিত মশাই মিলনবাবু। খাতাতে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছেন, আর এই মোহরে করে ছাপ দেওয়া হচ্ছে। আজকের দিনটা আমার ভীষণ আনন্দ হয়। নানা লোকজন দোকানে আসা যাওয়া করে, তাদের সবাইকে মিষ্টি দেওয়া, পাড়ায় পাড়ায় মিষ্টি দেওয়া। আমাদের দোকানের স্টাফেরাও প্রচুর কাজ করে আজকের দিনে। ওদের সবাইকে আমাদের নতুন জামা কাপড়ও দেওয়া হয়। ঠাকুরমশাই পুজো সেরে নিচ্ছেন। আমি, শ্বশুরমশাই, আমাদের বৌমা আর হারুদা সবাই মিলে আমরা আজকে পুষ্পাঞ্জলি দিলাম। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে, একটা লাইক অ্যান্ড কমেন্ট করো, তাহলেই আমি খুশি। আর তোমরা সবাই আমার পাশে থেকো। আমার চ্যানেলের যদি নতুন দর্শক বন্ধু কেউ এসে থাকো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই 1431 সাল যেন সবার খুব ভালো কাটে। সারা বছর সবাই যেন সুস্থ থেকো আর আনন্দ করে সবারই সাথে দিনগুলো কাটাও, এই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। পুজো প্রায় শেষের দিকে। ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছেন। আর এইদিকে দোকানে আমাদের কুলিরাও সব চলে এসেছে। দোকানের কাজ বাইরে শুরু হয়ে গেছে। আমাদের এটা বিল্ডিং মেটেরিয়ালসের দোকান, মহামায়া বিল্ডার্স। আমার শ্বশুরমশাই আর আমরা বৌমারা মিলে এই দোকানে থাকি। আর আমাদের ছেলে আর আমার হাজব্যান্ডের সব আলাদা আলাদা দোকান রয়েছে, কারো হার্ডওয়্যার, কারো কালার পেন্ট। আমাদের সমস্ত কিছু ব্যবসার উপর নির্ভর করে চলে। বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা সবাই মিলে এইভাবে
একসাথে চলতে পারি। আমার শ্বশুরমশাইরা এখানে 2 ভাই একসাথেই আমরা থাকি, আমাদের জয়েন্ট ফ্যামিলি। এবারে শ্বশুরমশাই ক্যালেন্ডার বিলি মিষ্টি বিলি করতে বসে পড়েছেন। দেখেছো, প্রায় প্রচুর ক্যালেন্ডার, প্রচুর মিষ্টি, গোটা ঘর ভর্তি হয়ে গেছে বৃষ্টিতে। মিষ্টির দায়িত্ব থাকে আমার উপরে। মিষ্টি কেনা, মিষ্টি পছন্দ করা, মিষ্টি ডিস্ট্রিবিউট, এগুলো সব আমার উপর দায়িত্ব বর্তায়। এই কাজে অবশ্য অনেকে সাহায্য করে। আমার যা থাকে, আমার ভাসুরের ছেলে থাকে, আমার হাজব্যান্ড থাকে, শ্বশুরমশাই থাকে, আর দোকানের স্টাফেরা তো রয়েইছে। এই হচ্ছে মহামায়া বিল্ডার্স। এই দোকানটা আমার থানার অপোজিটেই অবস্থিত। প্রায় 60-70 বছরের পুরানো দোকান। আর এই দোকানটা হচ্ছে আমার হাজব্যান্ডের, কালার হাউস, এটা আমার স্ট্রিটের উপরেই। আর একটা দোকানের ছবি তুলতে ভুলেই গেছি, এত ব্যস্ত ছিলাম, আর এখানে ওই দোকানে যাওয়াই হয়নি। এই হচ্ছে আমার হাজব্যান্ড, আর এখানে আমার হাজব্যান্ডের হেল্পিং হ্যান্ড গৌতম। ওরা খুব সুন্দর করে দোকানটা সাজায়। দেখেছো, এখানেও গণপতি বাবা সেজে গুজে বসে রয়েছেন, আর সমস্ত ঠাকুরের মালা পরানো হয়ে গেছে। আর এই লেখাটা গৌতম প্রতি বছর লেখে, শ্রী শ্রী কালীমাতার শ্রীচরণ প্রসাদে আমি এই কারবার করিতেছি। আমাদের এই 3টে দোকানে এই লেখাটা লেখা হয়, প্রতিবারই রং করা হয় দোকানগুলো। আর এই পয়লা বৈশাখের দিন সকালবেলায় এই লেখাটা ওরা লেখে। এই দোকানে মিনিট কয়েকের জন্য এসেছিলাম আমি, দিয়ে বর আর ছেলের সাথে একটু ফটোশ্যুটও করে নিলাম। আর দোকানে সাজানোটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। বন্ধুরা, তোমরা বলো কেমন হয়েছিল দোকান সাজানো? ছেলে বর এবারে চলে এলাম বাড়ির পথে। বাড়িতে দেখলাম ক্যাটারিংয়ের সমস্ত ব্যবস্থা করা থাকে। ভাত, ঝুড়ো আলু ভাজা, পটল চিংড়ি, শুক্তো, ভেজ মুগের ডাল, কাতলা মাছের কালিয়া। এই নবঠাকুর আমাদের রান্নার দায়িত্বে থাকেন। প্রায় 150 জনের মতো লোক আজকের দিনে আমার বাড়িতে খায়। মানে মানুষজন বলতে ধরো আমাদের মিস্ত্রি, তারপর হচ্ছে কন্ট্রাক্টররা, আরও অনেক প্রতিবেশীরা আজকের দিনে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। দেখে নিচ্ছি কতগুলো তরকারি আছে আর না আছে, আর কতজনই বা লোক এখনও খেতে বাকি আছে। ওই জন্য ঢাকা খুলে খুলে আমি এগুলো সব দেখে নিচ্ছিলাম। সবাই খুব আনন্দ করে খাচ্ছে, বলছে রান্না খুব ভালো হয়েছে। আমি সবাইকে জিজ্ঞেসও করছিলাম। এইসব নিয়ে সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কেটে গেল। আবার একটা বছরের অপেক্ষা, পয়লা বৈশাখ। এই দিনটা খুব ভালোভাবে কাটে। মিস্ত্রিরা সব বাইরে দাঁড়িয়ে আছে, যারা না সিট পেয়েছে, আর এইদিকে সব পুরো দমে খাওয়া দাওয়া চলছে আমাদের রান্নাঘরের মধ্যে। উত্তমদা সমস্ত কিছু এই অ্যারেঞ্জমেন্ট করেন, চেয়ার টেবিল, কোথায় কি বসবে না বসবে এইসবগুলো। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকো আর সুস্থ থেকো। সারা বছর সবারই ভালো কাটুক। ধন্যবাদ।